রাজ্যে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, দীর্ঘ 4 বছর ধরে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার অর্থ ওরা আটকে রেখেছে। রাস্তা তৈরির টাকা বন্ধ, আমাদের কেন্দ্রীয় সরকার দেয় না। 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ, আজ 4 বছর ধরে। কেন? কারণ বাংলা প্রথম হয়েছিল গ্রামীণ আবাস যোজনায়, 100 দিনের রাস্তায়, 100 দিনের কাজে এবং গ্রামীণ রাস্তায়। যে ভালো কাজ করে সে পাবে 0, আর ডাবল ইঞ্জিন সরকার বিজেপি হবে কোটি কোটি টাকাতে পূর্ণ। সেই সঙ্গে ডাবল ইঞ্জিন সরকারকে তোপ দেগে তিনি জানালেন, 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর রাজ্যের তরফে কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই 78,31,000 জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে। দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প পাল্টা চালু করেছি এবং সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যেই 78,31,000 জব হোল্ডারকে কাজ দিয়েছি। 20,776 কোটি টাকা ব্যয় করে আমরা 104.58 লক্ষ ম্যান্ডেট তৈরি করেছি। তার কথায়, তোমাদের টাকা আমরা চাই না, আমরা 100 দিনের মধ্যে 75 দিনের কাজ করেছি, আমরা ভিক্ষা করে খাই না। আমরা বলি 4 বছর যখন দাওনি, 5 বছর যখন দাওনি, তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা 100 দিনের জায়গায় 75 দিনের কাজ করেছি। একশো দিনের কাজের সময়ও 30-40 দিনের বেশি গড়ে কাজ হতো না। আজকে কর্মশ্রী প্রকল্পে অ্যাভারেজ 70 দিনের কাজ হয়ে গেছে এবং আরো 5 থেকে 10 আমরা আরো করব। নিশ্চিন্তে থাকুন, আমরা ভিক্ষে করে খাই না। এটা চৈতন্যর দেশ, এটা রামকৃষ্ণের দেশ, এটা স্বামী বিবেকানন্দের দেশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্র না দিলেও 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারই দেবে। এর আগে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে রাজ্যের শাসক দল যে জোর কদমে ময়দানে নামতে চলেছে তা স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। এমনটাই মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দে ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।